বিচ্ছেদের আগে তো প্রেম করা লাগে, তাহলে আমি একটি প্রেমের বিচ্ছেদ গাই আর ভালোবাসার বিচ্ছেদ আমি কেমনে নাকি? তাহলে আজকের বেলা হয়েছে প্রেম আর ভালোবাসা নাকি? তো উনি যাতে প্রেমের গান গাইছে আমি ভালোবাসার গান গাই। হ্যাঁ, তো পাগল বাচ্চু সাহেবের, কারণ বিচ্ছেদের রাজা বলা হয় পাগল বাচ্চু সাহেব আমারে, তো চেষ্টা করব আমার নানাজির একটি গান রাখার জন্য। একটি গান করছে আমার ভাই এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, না কোনটা? এর আগে এই গানটা গাইছিলেন আপনি, 3টা গান গাইছেন, ভুলে গেছেন গান। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসের গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে ঝরিয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দ। আরে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উঠুলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শীতল হবে। আজকে যাতে গুরুর পক্ষ হইয়া গুরুর কাছে তো কোনো কিছু প্রশ্ন করা যায় না, ঠিক না? তো উনি যাতে আমার এক এক করে প্রথম স্টেজে কথা রাখছে, দ্বিতীয় স্টেজে রাখছে, তা আমি একটি কথা জানবার চাই যে আপনি যাতে গুরুর পক্ষে গান করলেন, আমি একটু জানতে চাই যে জানো না রে অভ্রান্ত মন কিসের গুরুর ভজন হবে। আমি তো শিশু মানুষ, ঠিক না? ধরতে গেলে যাতে শিশু বাচ্চা মানে যার মার গর্ভে থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তো ওইটাকে কিন্তু কিছু বুঝে না। তখন মা যেমনি শিক্ষা দেয়, বাবা যেমনি শিক্ষা দেয়, শিক্ষক যেমনি শিক্ষা দেয়, ওই বাচ্চাটা কিন্তু ওইভাবে গড়ে ওঠে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যে বলবেন জানো না রে অভ্রান্ত মন কিসের গুরুর ভজন হবে, আমি একটু জানবার বিষয় যে কি এমন কর্মই আছে, যে কি এমন কর্ম করলে যে আপনার চরণ ধুলি আপনার মন পাওয়া যাবে। আপনার কর্ম, আপনি যে গুরু, আপনার কি কোনো আলাদা কর্ম আছে কিনা? আপনি যাতে একজন গুরু, আমি যাতে শিষ্য, আপনার যে গুরুর পক্ষ হইয়া কোনো আলাদা কর্ম আছে কিনা, যদি কর্ম থেকে থাকে আমাকে বলে যাবেন, শিখাই যাবেন, যাতে পরবর্তীতে যাতে আমি আপনার সেবা করতে পারি। এবং কর্মটা কি, কিভাবে করতে হয়, কোনভাবে করতে হয় আপনি একটু আমাদের একটু বলে যাবেন। কারণ যাতে আমার গুরুর দরবারে এসেছি, একটা হান্নান শাহ, উনি আল্লাহর ওলি, ওনার দরবারে অনেক ভক্তরা আসে, যে ওনার দরবারে অনেক ভক্তরা আসে, অনেক ভক্ত জানেও না যে গুরুর কি কর্ম করলে গুরু যে খুশি হবে, জানে? অনেক ভক্ত আসে দেখার জন্য, অনেক ভক্ত আসে গুরু পাগল হইয়া গুরুর নামে সবকিছু বিলীন করে দেওয়ার জন্য আসে, ঠিক না? আপনার কাছে একটু জানবার বিষয় যে কি এমন কর্ম আছে, যে কর্মটা যদি গুরুর বাড়িতে যদি এমন কোনো কর্ম থাকে, কর্মটার নাম কি, এবং এই কর্মটা করলে কি হবে, আর আমি কিভাবে গুরুকে পাবো।